আমার সাথে আপনারা জবাব দিবেন, তাহলে বুঝবো যে আপনারা আমার কথা বুঝেন। এক দেশের গালি আরেক দেশের বলি, ঠিক না বেঠি? যদি কোনো কথাও যদি আমাদের দিক থেকে আসে, গালি হইল এটাকে ধরে নেবেন, মাফ করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার শয়তান যে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, শয়তান কয় প্রকার? শয়তান কয় প্রকার? সব জিনিসের আছে কিনা? এই যে লাইট লাগাইছে, তার লাগাইছে, লাইটটা লাগাইছে, তারটা কত প্রকার? দুই প্রকার। তারটা কত প্রকার? নেগেটিভ পজিটিভ আছে কি আছে না? শয়তান কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ বলছেন, আমি নয়। কে বলছে? আল্লাহ বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মানুষ শয়তান, আরেকটা হচ্ছে জিন শয়তান। ঠিক না বেটি? মানুষ শয়তান, শয়তানের যদি পরিচয় না জানি, খালি শয়তান ডাক সারলে হবে? চিনতে হবে তো, শয়তানের পরিচয় জানতে হবে তো। শয়তান হচ্ছে নাপাক। নাপাক, আরো জোর বলুন, নাপাক। কেন? শয়তান হচ্ছে জারক সন্তান। ইবলিস শয়তান, এটা হচ্ছে জারক সন্তান। আজকে পৃথিবীর বুকে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে শয়তান। কিরকম জারক সন্তান? আমাদের এই জমিনে মানুষ এখন বসবাস করে, এই মানুষের আগে এই পৃথিবীতে আরেকটা জাতি বসবাস করতেন। ওই জাতিটার নাম ছিলেন জিন জাতি। কি জাতি? জিন জাতি ছিলেন। ওই জিন জাতির মধ্যে প্রথম মানুষ জিনরা ইবাদত করতেন। এরপরে গিয়ে জিনেরা আল্লাহর নাফরমানি শুরু করলেন, কাটাকাটি, হানাহানি, মারামারি শুরু করলেন, জিনা শুরু করলেন, অবাধ মেলামেশা শুরু করলেন। কার বোন কার মা, এই তো তাদের চিন্তা ছিল না। নিজের মায়ের সাথে জিনা করতেন, নিজের বোনের সাথে জিনা করতেন। শয়তানের বাবার নাম জানেননি? শয়তানের বাবার নাম হচ্ছে নীলবিষ। শয়তানের বাবার নাম কি? নীলবিষ। শয়তানের মার নাম হচ্ছে খবিশ। নীলবিষ আর খবিশ এই দুইটা ছিলেন আপন ভাই বোন। আপন ভাই বোনের মধ্যে মিলন হওয়ার পরে, আল্লাহর কোরআনের কথা বলছি, কোন গল্প নয়, এই দুটোটা মিলন হওয়ার পরে এবার হচ্ছে ইবলিস শয়তান জন্ম। ওর নাম ছিলেন ইবলিস শয়তান নয়, ওনার নাম ছিলেন আবুল জিন। এই বাচ্চা যখন জন্মগ্রহণ করছে, আল্লাহ তাআলা এবার পৃথিবীর মধ্যে ধ্বংস করে দিলেন প্লাগ দিয়ে। এবার বাবা মারা গেছেন, মা মরে মরে নাকের আগার মধ্যে পানি হয়ে গেছেন। মায়ের ডাক দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ গো, আমি মরে যাব, কোনো দুঃখ নাই, এই বাচ্চাটা কোনো গুনাহ করে নাই, এই বাচ্চাটার একটা ব্যবস্থা করেন। এমন সময় দেখা যায় একটা কাঠের টুকরা আছে, ওই কাঠের টুকরার উপরে বাচ্চাটা রেখে এবার মাও মরে গিয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ গো, এই বাচ্চাটা তো মরে যাবে, এই বাচ্চাটা কোনোদিন গুনাহ করে নাই, এই বাচ্চাটা গুনাহ করে নাই, আপনি আমাদেরকে হুকুম দেন, এই বাচ্চাটাতে আমরা নিয়ে আসবো। এবার যখন নিয়ে আসতে শুরু করলেন, আল্লাহ বলছেন, নিয়ে আসি, কি করবেন? তখন বলছেন, আল্লাহ গো, এই বাচ্চাটা আমরা লালন পালন করব ফেরেশতা জগতে। ফেরেশতা জগতে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। কিতাবের মধ্যে লেখেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে 3 বার আসেন খুব দ্রুত গতিতে।
আসছেন তিনবার। একবার আসছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন উনার ছেলেকে কুরবানি দেন, ওই দুম্বা নিয়ে ছেলেকে বাঁচানোর জন্য দুম্বা নিয়ে আসছেন। দুই নম্বরে আসছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নমরুদে পালায়, ওই সময় আসছিলেন। তিন নম্বরে আসছেন ওই বাচ্চাটাকে নেওয়ার জন্য খুব দ্রুত গতিতে আসছিলেন, তাফসীরের মধ্যে লেখেন। এবার যখন আসলেন এই বাচ্চাটাকে নিয়ে গেলেন ফেরেশতা জগতের মধ্যে। ফেরেশতা জগতের মধ্যে নেওয়ার পরে এবার এই বাচ্চা এমন ভাবে খাওয়া দাওয়া করতে আছে, পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে এই বাচ্চা সিজদা করে নাই। সর্বশেষ যখন হইলেন, খুব সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, সর্বশেষ যখন হইলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছিলেন আদম আলাইহিস সালামকে বানানোর পরে, তোমরা সকলেই আমার আদমকে সিজদা করো, ঠিক না ঠিক? কিন্তু সকলেই সিজদা করেছেন। ফেরেশতা বই আবুল জিন বলছেন, আল্লাহ গো, আমি সিজদা করব না কেন? আমাকে বানাইছেন আপনি আগুন দ্বারা, আদমকে বানাইছেন আপনি মাটি দ্বারা। মাটির খাসলত নিচের দিকে যাওয়া, আগুনের খাসলত উপরের দিকে ওঠা, তাহলে আমি নিচের দিকে কোনোদিন আমি সিজদা করতে পারবো না। একটা কথা আমাদের হুজুররা বলতেন, অসলে নসল, নসলে তার ফসল। যার পানি বালা তার সব দিকে বালা, যার পানি বালা নাই তার সব দিকে বালা নাই। আকলমনরা ইশারা পাশ। ওই দিন থেকে শয়তান বিস্তারিত হলেন। এবার শয়তান আমাদেরকে কিভাবে কুমন্ত্রণা দেয়? শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয় একটা উদাহরণ দিলে বুঝবেন। শয়তান একদিন পাগড়ি লাগাইয়া আল্লাহর এক ওলির দরবারে গেলেন। যাওয়ার পরে আল্লাহর ওলি কি করে? তাসবিহ করে। শয়তানকে সালাম দেন নাই। শয়তান বলে, আপনি কোন আল্লাহর ওলি হইলেন, আপনি আমারে সালাম দিলেন না? ও তুমি তো শয়তান, তোমারে কি সালাম দিব? ও হুজুর, আমার হকলে গেল না, আমি শয়তান, আমি খারাপ কাজ করি। আসলে তো আমি কি খারাপ কাজ করি? তো আসলে তুমি কি খারাপ কাজ করে দেখো, খুব খেয়াল করে শুনবেন শয়তান কিভাবে খারাপ কাজ করে। এবার আল্লাহর ওলি আর শয়তান দুজন গেছেন এক মিষ্টি দোকানের মধ্যে। কোন জায়গায় গেছে? মিষ্টি দোকানের মধ্যে গেছে। যাওয়ার পরে শয়তান দুইজনে দুই প্লেট মিষ্টি লইলেন, একটা একটা করে। মিষ্টির লগে যেটা থাকে এটা কি বলে আপনাদের এখানে? শিরানি। মিষ্টির রস যেটা, এটা কি বলা হয়? শিরা রস। এটা সামান্য প্লেট থেকে নিয়ে আপনার ওদের কাঠের মধ্যে লাগাই দিছে। কোন জায়গায় লাগাই দিছে? ভর্ত কাঠের মধ্যে সামান্য লাগাই দিছে। শয়তানের কাছে অতটুক শেষ। খুব খেয়াল করে শুনেন, আমরা তো বর্তমানে শয়তানরা খুব গাইলে আমরা কত নম্বর শয়তান এটা একবার চিন্তা করুন। শয়তান কাঠের মধ্যে শুধু শিরাটা লাগাই দিলেন। লাগানোর পরে এই কাঠের শিরা খাইতে আসছেন একজন মাসি, মিস্টার মাসি। মাসি ছিলেন তো, মশার পরে বড়টা মাসি। মাসিরে খাইতে আসছে একটা টিকটিকি, খুব খাপ ধরে ধরছেন। টিকটিকিরে খাইতে আসছে এক ইন্দুরে। আর মিষ্টি দোকানে তো ইন্দুরের অভাব নাই, আছে? ইন্দুরে খাই বেশি না কাটে বেশি? যে খাই কম কাটে বেশি। আমরা অনেক ইন্দুর আছে, কাজ করি কম, কথা কই বেশি। এই শয়তান এইভাবে ইন্দুরে খাপ ধরছে। মালিক একটা বিড়াল পালে, ইন্দুরের জ্বালা তো অস্থির। বিড়ালে খুব খাপ ধরে ধরছে। বিড়াল ছিলেন তো? আপনাদের কি কয়? আমি কোন কইনি। ও বিড়াল। এই বিড়ালে খুব খাপ ধরে ধরছেন। আর এক কাস্টমার আসছেন কুকুর একটা নিয়ে। এখন তো ফ্যাশন যুগ,
কুকুর নিয়ে আসছেন। কুকুরে আর বিড়ালের মনে হয় দুটোটা বন্ধুত্ব খুব ভালো, ঠিক না? একটা আরেকটা এমন শত্রু, দুটোটা ঝগড়া করে মিষ্টি দোকানের মিষ্টি সব ফালাই দিয়া গ্লাস পর্যন্ত ভাঙছে। গ্লাসটা পর্যন্ত ভেঙে এবার বলতে আছে, মালিক বলতে আছে, আপনি আমার মিষ্টির দাম দিয়ে যান। কাস্টমার বলতে আছে, আমি কাস্টমার, আমি কুকুর আনবো না বাঘ আনবো এটা আপনার দেখার নয়, আমি আনতে পারি, আপনি কেন বিড়াল রাখছেন? তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে একজনের মাথায় আরেকজনের বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার পরে এখান থেকে শয়তান বলতে আছে, হুজুর এবার চলেন, এখান থেকে চলে যায়। তো দেখি না, হুজুর বলতে আছে দেখি কি হবে না, দেখলে এখানে পুলিশ আসবে, সাক্ষী দিতে হবে, কোর্টে যাইতে হবে, হয়তো আপনারাও গলা রশি লাগতে পারে, বারণ এখান থেকে। দুটোটা বেড়ে দূর থেকে বলে, দেখেন আমার কি দোষ আছে, আমার কি দোষ? আমি শুধু সামান্য শিরাটা কাঠের মধ্যে লাগাইছি। এই শিরা লাগানোর মানুষ আমাদের মধ্যে আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আল্লাহ যে কথা কোরআনে বলছে, মিথ্যা